সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতো যে বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে আমি যে কন্টেন্ট তৈরি করে থাকি, আজকে যে দর্শনীয় স্থানটা আমার পিছনে দেখছেন তা হলো জোর মন্দির, ময়মনসিংহের মুক্তাগাছা। আজকের এই কন্টেন্টটা থাকছে জোর মন্দিরকে নিয়ে। চলুন দেখাই এবং আলোচনা করি। মুক্তাগাছা আটানি জমিদার বাড়ির তখনকার সময়কালীন সময়ে এই জোর মন্দিরটি বা আনন্দময়ী যুগল কালী মন্দির বা শিব মন্দির নামেও পরিচিত। আপনারা যেটা দেখছেন এখন, মুক্তাগাছা জমিদার রঘুনন্দনের স্ত্রী মহারানী বিমল দেবীর এই মন্দিরটি স্থাপন করেন। বিমল দেবীর স্মৃতিবিজড়িত এই স্বর্ণ কুণ্ড শোভিত কারুকার্যমণ্ডিত আনন্দময়ী যুগল কালী মন্দির ও শিব মন্দির। বিমল দেবী 1820 সালে মন্দির দুটি স্থাপন করেন। এই মন্দির দুটি একই ভিত্তিপ্রস্তর উপরে পাশাপাশি অবস্থিত। একই আদলে নির্মিত মন্দির দুটি বর্গাকার পরিকল্পিত বা পরিকল্পনায় নির্মিত। মন্দিরের ছাদের উপর অষ্টভুজ আকারে একটি করে শিবরত্ন রয়েছে। মন্দিরের সামনে প্রশস্ত বারান্দা এবং বারান্দা দিয়ে প্রবেশের জন্য প্রতিটি মন্দিরে 3টি করে অর্ধাবৃত্তাকার খিলার দরজা রয়েছে। এটা হচ্ছে ভিতরের শিব মন্দিরটি, আপনারা দেখছেন। এই শিব মন্দিরের ভিতরে রয়েছে বাবা বিশ্বনাথের মূর্তি এবং কালী মন্দিরে রয়েছে মা কালীর মূর্তি। অনেকটা জরাজীর্ণ অবস্থায় মন্দিরটি এখন প্রায়। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত স্থাপনা এই মন্দিরটি। পাশে রয়েছে কালী মন্দির। এর মন্দিরের সামনে একটা বড় পুকুর রয়েছে। উনিশশো 71 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ চলাকালীন মন্দিরটি দুটি ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে করে মূল্যবান পাথরের তৈরি ধ্বংস হয়। এছাড়া মন্দিরের মূল্যবান জিনিসপত্র তখন লুণ্ঠন হয়। বর্তমান মন্দির দুটি জরাজীর্ণ প্রায় ভঙ্গুর অবস্থা রয়েছে। দেখছেন আপনারা যে অবস্থা রয়েছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। মন্দিরটি এখনকার অবস্থা এরকম।
ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো স্থাপনা নিয়ে, অন্য কোনো দর্শনীয় স্থান নিয়ে আবার আপনাদের সামনে আমি আসব। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন।